চটকপুরের ভ্রমণ শেষ করে তৃতীয় দিন আমরা বেরিয়েছিলাম আরও একটা অফবিট ডেস্টিনেশন ঘুরতে, সেটা হলো রঙ্গারুন। রঙ্গারুনের উচ্চতা অনেকটাই কম, যেমন 6000 ফিট, আর চটকপুরে ছিলাম আমরা 8000 ফিট। চটকপুর থেকে রঙ্গারুন যেতে অ্যাপ্রক্সিমেট পড়ে 29 কিলোমিটার। তো যেহেতু আমরা কিছু জায়গা ঘুরে গিয়েছিলাম তাই টাইমটা আমাদের একটু বেশি লেগেছিল। তো এখন আমরা গেছি রঙ্গারুনের উদ্দেশ্যে, আর রাস্তায় একটা চার্চ আছে, তো সেটা এখন দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে। আমরা সাধারণত যেরকম চার্চ দেখে থাকি, এটা একদম অন্য রকম, সম্পূর্ণভাবে আলাদা। আর এখান থেকে ভিউটাও জাস্ট অসাধারণ। এরকম খোলা আকাশের নিচে চার্চ আমি আগে কখনো দেখিনি। তোমরা যদি কোথাও দেখে থাকো অবশ্যই কমেন্টে কোথায় দেখেছো সেটা জানিও। একদম পাহাড়ের কোলে নিস্তব্ধ পরিবেশে এই চার্চটা খুব সুন্দর লাগবে। যদি কখনো যাও অবশ্যই এই চার্চটায় তোমরা যেও। চার্চ দেখার পরে নেক্সট আমরা গিয়েছিলাম একটা ফলস দেখতে, যে ফলসটার নাম হলো রেইনবো ফলস, আর স্থানীয় ভাষায় এই ফলসটাকে বলা হয় ইন্দ্রাণী ফলস। ফলসের অনেকটা কাছেই আমরা চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে, বাট এইখান থেকে কি করে যাব তো সেটা বুঝতে পারছি না। এটাতে একটা সাঁকো আছে। সুকন্যার প্রশ্ন ছিল এখান দিয়ে যাব কি করে। আমি বললাম দেখাচ্ছি, আমার বাবা তার আগেই ছুটে চলে এসছে। আরেকজন খুব ভয় পায় এই ব্রিজ দিয়ে আসতে, এই সাঁকো টাইপের। এই যা যা পড়ে গেল, যা। হ্যাঁ, অসম্ভব দারুণ। প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস রাস্তা, এখানটা পুরো পাথরে ভর্তি, আর এইখান দিয়েই যেতে হচ্ছে আস্তে। এই যে এই হলো রাস্তা। ম্যাচিং ম্যাচিং পড়েছি, মা বাবা ম্যাচিং ম্যাচিং, ও আর আমি ম্যাচিং ম্যাচিং। এই হলো আমাদের রাস্তা। রাস্তা তো নয় বাবা, ও এই না হলে রাস্তা। এই হলো রাস্তা, আর এই হলো ভিউ। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো অবশ্যই আসবে, রাস্তাটা দারুণ, মানে অ্যাডভেঞ্চারে করতে গেলে দারুণ। এইখান থেকে রেইনবোটা দেখা যেত, বাট ওটা সকালবেলা হলে দেখা যায়, বেলার দিকে আর থাকে না। আর আপনি আকাশটাও পরিষ্কার ছিল, দেখা হয়তো যেত সকালবেলা এলে। 9টা সাড়ে 9টার মধ্যে আসতে হতো এখানটায়। আমরা ভেড়িয়ার দেখা পেয়েছি রাস্তায়। আর স্ত্রীকেও দেখাও যে ভিডিওটা করছে। আমরা যাবো এখন ওই মনেস্ট্রিটায়। মনেস্ট্রি যেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও, আর কার কার এইগুলো ঘোরাতে ভালো লাগে সেগুলোও জানিও। আমার তো প্রচণ্ডই ভালো লেগেছিল, আর একদম ফাঁকা ছিল এই জায়গাটাও, খুব সুন্দর, বেশ শান্ত পরিবেশ ছিল। এগুলো ঘোরানোরও কিছু নিয়ম আছে যেগুলো আমরা জানতাম না, আমাদের একজন বৌদিকই বলল। এরপর জঙ্গলের রাস্তা ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের রঙ্গারুনের হোমস্টেতে। চটকপুরের রাস্তাটা যেরকম খারাপ ছিল, রঙ্গারুনের রাস্তা কিন্তু একদমই খারাপ নয়, খুব সুন্দর, আর এইরকম পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো এটা হলো রঙ্গারুনে আমাদের হোমস্টে। হোমস্টেটার নাম হলো নীলাম হোমস্টে। এখানে একটা ঘর আছে যার মধ্যে 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া, একটা ডবল বেড আছে, সামনে একটা জানলা খোলা, রোদ্দুর আসছে, একটা আয়না আছে, টাওয়ালও দিয়েছে।
এটা কমন স্পেস, কমন এরিয়া। এখানটাও কমন স্পেস আছে, বসার জায়গা, সিটিং এরিয়া। সামনেটা একটা ব্যালকনি আছে, এই যে এখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। এখানে সেরকম হালকা ভিউ আছে। আর এইটা আর একটা ঘর আছে, এটাতেও ডবল বেড, দুটো ব্ল্যাঙ্কেট। আর এটা একটা বড় জানলা আছে খোলা। তো এটা হলো বাথরুম। একটাই সমস্যা হয়ে গেছে, বাথরুমটা কমন একটাই হয়ে গেছে, তো বাকি কোনো সমস্যা নেই। এখান থেকে ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, জানলা দিয়েও খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, পাহাড়টা আর ছোট্ট গ্রামটা দেখা যাচ্ছে। দুপুরের লাঞ্চে দেওয়া হয়েছিল ডাল, একটা সবজি তরকারি, ভাত আর মাছের ঝাল। তো এখানেও খাবারগুলো খুবই ভালোই করেছিল। হোমস্টের একটা খুব বড় গুণ হলো একদম ফ্রেশ রান্নাগুলো থাকে, একদম চোখের সামনেই দেখতে পাওয়া যায় রান্না করছে। তো দুপুরের লাঞ্চ সেরে আমরা এখন বেরিয়েছি একটু আশেপাশের জায়গাগুলো ঘুরতে। এখানে একটা চা বাগান আছে, চা বাগানটা একটু যাবো। একটা নদীও আছে, বাট নদীটা অনেকটা দূরের রাস্তা, দেখা যাক যেতে পারি কি না। আমার বউ বললো আমরা চা বাগান দেখতে যাচ্ছি বলতে, তাই বলে দিলাম চা বাগান দেখতে। ঠিক আছে, ঠিক আছে, চলো। কোন দিকে যাব? এদিকে না, বউ বলবে আমার কোন দিকে যাব, বলো বউ। এখানে একটা ছোট্ট মতো চা বাগান আছে, একদম কাছেই আমাদের হোমস্টে থেকে। চা বাগান দেখতে পাবে, চলো। ছোট্ট একটা ঝর্ণা টাইপের আছে এখানে, আওয়াজটা শোনা যাচ্ছে। অতটা জল নেই, বর্ষাকালে প্রচণ্ড জল হয়, আসলে বর্ষাকাল তো নয়, ঝর্ণার সিজনও নয়, ওই জন্য জলও কম। এই যে আমরা বেরিয়েছি, পুরো ফাঁকা রাস্তা এরকম। আর একটা কুকুর দেখা দিয়েছে, ওই পথ দেখিয়ে নিয়ে যাবে আমাদের, ওই যে পেছু পেছু যাচ্ছে। স্টেপ গোনা হচ্ছে, স্মার্ট ওয়াচে। আমি গরিব, আমার স্মার্ট ওয়াচ নেই। এই যে এ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে ছুটে চলে এলো এবং লেজ নাড়তে নাড়তে আমাদের এখন পথ দেখাচ্ছে। রাস্তাটা একদম ফাঁকা, কেউই সেরকম নেই। আর ওখান থেকে দেখো একদল আসছে চা পাতা তুলে নিয়ে। চা পাতা তুলে নিয়ে যাচ্ছে। নোংরা এখন ওই বলছে পেটালো দিয়ে বললো তোকে আর হাত দেবো না আজকে, ওদের ভাষায়। ওর মালকিনটা ওই হাঁচি করছে নোংরা, হ্যাঁ কুকুরটার মালকিনটা ঠ্যাঙালো। আচ্ছা এই ফুলগুলো কি অসাধারণ হয়ে আছে, পুরো থোকো থোকো হয়ে আছে জায়গাগুলো। ওইদিকে একটা চা বাগান আছে, ওখানটায় আমরা এখন যাব। এই চা বাগানের গাছগুলো সব কেটে ফেলেছে, আবার নতুন চা পাতা বেরোবে এখানে। টি ফ্যাক্টরি আছে যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, তো এখন আর সেটা চলে না। লোকের কথা মানে মুখে যেটা শুনছি সেটা হচ্ছে যে দার্জিলিংয়েরও আগে এইখানে রঙ্গারুনে প্রথম টি ফ্যাক্টরিটা শুরু হয়েছিল, বাট এখন আর সেটা কোনো রকমই চলে না। বাট খোলা থাকে টি ফ্যাক্টরিটা, দেখা যাক যদি আমরা ঢুকতে পারি। দাঁড়িয়ে পরে একটা সেলফি তুলে নি চারজনে। হ্যাঁ, ওই যে টি ফ্যাক্টরি, আমরা ওখানে যাব এখন। এই হলো সেই টি ফ্যাক্টরি যেটা 1840 সালে তৈরি হয়েছে, বাট এখন আর সেটা চালিত হয় না। জাস্ট এখান থেকে চা পাতা চলে যায় দার্জিলিংয়ে। আমরা যেরকম দেখলাম ওরা চা পাতা তুলে নিয়ে আসছে, তো ওগুলোই এখান থেকে প্যাকেট হয়ে চলে যায় দার্জিলিংয়ে, আর ওখানে প্রস্তুত হয়ে আবার এখানে আসে কিছু বিক্রির জন্য আর কিছু অন্য জায়গায় যাওয়ার জন্য। বেলা স্ন্যাক্সে পকোড়া, চিকেন পকোড়া আর চা।
থেকেও দেখা যাচ্ছে লাইটগুলো, কিন্তু ফোনে তো আসবে না দুটোর ফাঁকে। এখানে একটা দোকানও আছে সামনে, ছোট্ট করে। ছোট্ট করে প্রয়োজনীয় কিছু কিছু টুকটাক জিনিস কেনা যাবে এখান থেকে। এই যে আমরা এখন একটু বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি। হাঁটতে সামনে। এখান থেকেও লাইটগুলো আসবে না এখানে, টাউনটা দেখিয়ে দিই একবার। হ্যাঁ, ফোনে তো এখান আসছে থেকে না। দেখাই যাবে না। ওইখানটা বারান্দায় গিয়ে করতে হবে। নিয়েছে। হঠাৎ করে আমরা দেখতে পেলাম এই মার্কেট, মানে এটা ছোট্ট করে। ছোট্ট করে একটা গ্রামের মধ্যেই দোকানটা, সবজিপাতির দোকান, খুব সুন্দর। কালুকে দেখাও, কালু ঘুমোচ্ছে। এই যে কালুকে ওই দেখাও, দেখো, কালু ঘুমোচ্ছে। রে বাপরে, এই যে কালু রেগে গেছে। তখন ছবি তুললাম তোর। সবকিছু এখানে পাওয়া যায়, দোকানও আছে, সবজি বাজারও আছে। जो बीन्स है वो बीन्स কড়াইশুটির মতোই পাকাতে? দেখতে, অন্যরকম একদম। मैंने ये कच्चे खाते हैं ना, कच्चे नहीं मतलब एक खोल अंदर जो है वो खाना होगा। वो भी खा सकते हैं, ये बाहर से भी ओ, इसी थाले- के साथ भी खा सकते हैं हाँ, ऐसे हाँ, करके। हाँ। मैंने कच्चे नहीं खाते। कच्चा नहीं, मतलब पका के खाना रहा, ये कुक करके। हाँ, ये जैसे हम लोग खाता है वो जो बीन है उसको। मैच्योरिटी हो गया इसका, मैच्योर हो गया। मैच्योर। मतलब जब ये हरा वाला होता है। मेरे जैसे नहीं है, जब मेरा होता मैच्योरिटी नहीं आया अभी तक, तब इसका ये आ गया। इसके साथ ही खाता है। हाँ। लेकिन अभी बाद में क्या होगा कि ये थोड़ा सूख जाएगा तो इसके भीतर का सीड जो होता है हाँ वो आराम से ओ, खा सकता है। भीतर का सीड खाता है। মানে আমরা ছোট, এই যে ছোট ছোট আলুগুলো, এই আলুগুলো নেবো। আর এখানে গরম মশলা মা নিচ্ছে। পরের দিন চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আরও একটা অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। আর এই হোমস্টেটার নাম ছিল নীলাম হোমস্টে। যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও, স্ক্রিনের নাম্বারটায় যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।